আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশে বর্তমানে যা ঘটতেছে আমরা এটা কখনোই আশা করি নাই যে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে বাংলাদেশের একটা পক্ষ স্বৈরাচার যাওয়ার পরে এখন পুরো বাংলাদেশটাই স্বৈরাচারে ভরে যাইতেছে। এটা কখনোই কাম্য ছিল না যে পুরো বাংলাদেশটাই এখন স্বৈরাচারে পরিণত হইতেছে। যে যার মতো পারতেছে তার মতো সে তার ক্ষমতা দেখানোর চেষ্টা করতেছে। আসলে আমরা ক্ষমতাটাকে যে এক একনায়ক ক্ষমতা বলেন আর নিজে দলগত ভাবে বলেন বা যে কোনো উপায়ে ক্ষমতা প্রতিষ্ঠা করা মানে হইতেছে যে একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। আপনি একটা স্বৈরাচারী সরকার পতন করছেন, আপনারা একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিদায় করছেন, এর মানে এই না যে তারা যেটা করতো সেইটা না, তাদের কাজগুলো আপনারা অন্য উপায়ে অন্য নাম দিয়ে সেটাই করার চেষ্টা করতেছেন। বাংলাদেশে কি জন্য এই আন্দোলনটা হয়েছিল, এত মানুষ কি জন্য মারা গেল, এত ছাত্ররা যে জীবন দিল এই জন্যই কি যে এই যে ফ্যাসিস্ট সরকার কেউ কিছু বললেই তাকে মারধর করতো, বিচার বহির্ভূত মৃত্যু, মার্ডার যেটা বলা হয় সেটা করতো। যারে নিজেরা ক্ষমতার বলে যারে তারে উঠায় আনা শাস্তি দিত। আহ, যেমন আয়না ঘর বানায় গুম করে ফেলা হইতো। এখন বাংলাদেশে সেটাই চলতেছে। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, আপনারা ফ্যাসিস্ট সরকার যে বিদায় করছেন, তারা যে ভুলটা করছে, তারা যে কর্মকাণ্ডগুলো চালাইছে বাংলাদেশে, তার জন্য আইন ব্যবস্থাটাকে ভালো করে আইনের আওতায় এনে তাদের শাস্তি অবশ্যই দেওয়া হবে। তার মানে এটা না যে তার দলের যেই আওয়ামী লীগ করে বা যেই দোষ করছে তারাই না আপনারা গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন। এটা এটা কোনো কথা হইলো না। একজন যদি অপরাধ করে, একজন ছিনতাইকারী, তাকে আপনারা এভাবে গণপিটুনি দিয়ে মারতে পারেন না। যে কোনো এই যে আবরার হত্যা, যে আবরারকে যেভাবে মারা হইছে, এখন এই ছিনতাইকারীকে যেভাবে মারা হইলো, ছিনতাইকারী না হোক নাম দিয়ে হোক, মানে আহ, চিলে চিলে কান নিয়ে গেছে, মানে সবাই চিলের পিছনে দৌড়ানো শুরু করতেছে। এখন বলছে এ এ হইতেছে ছিনতাইকারী, এ হইতেছে আওয়ামী লীগের লোক, এ অমুক সে তমক বইলা বইলা, মানে নিজেরাই আইন হাতে নিতেছেন। নিজেরা কেন আইন হাতে নেবেন? আইন বাংলাদেশে এই আইন প্রতিষ্ঠার জন্যই তো এত লড়াই করা হয়েছে, যে যেখানে সাধারণ মানুষ জাস্টিস পেত না, যেখানে আইন ব্যবস্থা সরকারের কথায় উঠবোস করত, সেই জায়গাতে জনগণ এটাকে ভেঙে এখন নতুন করে বাংলাদেশে আইন প্রতিষ্ঠা করতে চাইতেছে। এখন আইন প্রতিষ্ঠা করতে চাইতেছে বইলা আপনারা মব জাস্টিসের নামে এই যে যেগুলো কইরা বেড়াইতেছেন, যে যারে তারে অন্যায় দেখতেছেন আইন নিজের হাতে তুলে নিতেছেন। অন্যায় দেখতেছেন, ভালো কথা, আপনি প্রতিবাদ করেন। প্রতিবাদ করার পরে সেই মানুষটা যদি না থামে, আপনি আইনের ব্যবস্থা নেন। আপনি পারেন না সেখানে গিয়ে আপনার হাত তোলার বা আপনি আইন ভঙ্গ করতে পারেন না, তাহলে তো এটা কোনো স্বাধীন হইল না। এই যে কিছুদিন আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছে যে কি যেগুলা মেয়েরা অবৈধ কাজ করে তাদেরকে পিটানো হইতেছে। এটা এটা আপনার কাজ না ভাই। আপনি আপনার অসুবিধা হইতেছে এতদিন, মানে 15 বছর বলতে পারেন নাই, বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। আপনি কাউকে ফিজিক্যালি টাচ করতে পারেন না, ফিজিক্যালি অ্যাবিউজ করতে পারেন না, আপনি আপনি কাউকে মারতে পারেন না। আপনি আপনার যদি সমস্যা হয় আপনি গিয়ে তাকে পুলিশের হাতে দেন বা আইনিভাবে যেইভাবে ব্যবস্থা নেওয়া যায় সেইটা করেন। তা না কইরা আপনারা সেই আইনটা নিজের হাতে তুলে নিতেছেন কেন? কেন? আপনি আপনি কি আইনের লোক? আপনি পারেন না? আপনার দেখে দেখে আপনি যেটা করতেছেন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি যেটা করতেছেন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেতেছে। আপনার দেখে দেখে এরকম কাজ আরো মানুষ করবে, আর তাদের দেখে দেখে মানুষ আরো করবে। এরকম করতে করতে দেশটা এমন একটা পর্যায়ে চলে যাইব যে আপনারা এই যে ফ্যাসিস্ট সরকারের সময় কোনো বিচার পাইতেন না, এই এমন একটা পরিস্থিতি আসবে সেই সময়টাও এই
মানুষ রাস্তাঘাটে চলার সময় ভয় পাবে যে আমি না জানি কোন ভুলের অপরাধে কার হাতে মার খাই। মানে আমরা নিজেরাও রাস্তাঘাটে চলতে এমন ভয় পাবো যে জনগণের গণধোলাইয়ের ভয়টা উম, খুবই ভয়ঙ্কর বিষয়। কারণ আপনি জানলেন না, শুনলেন না, তার পিছনে ঘটনা জানলেন না, একজন বলল যে চোর, আপনি তার পিছনেই দৌড়াইলেন, আপনি যাচাইও করলেন না, তারে গিয়ে মার শুরু করে দিলেন। একজন বলছে চোর মানে এ চোরই, এইটা কোনো কথা হইলো না। আপনার যদি কোনো অন্যায় দেখেন বা কেউ যদি কোনো অপরাধ করে থাকে, আপনারা সেটা পুলিশে জানান, আপনারা আইনি ব্যবস্থা নেন, আইনটাকে শক্ত করেন। আপনাদের হাত শক্ত করতে হবে না, আপনাদের কতটা পাওয়ার আছে, আপনাদের লাঠির কতটা পাওয়ার আছে এটা জনগণ জানে। এটা এই জন্যই সরকার পালাইতে বাধ্য হয়েছে, যে এই ছাত্রদের হাতে লাঠির জন্যই সরকার পালাইছে। ছাত্ররা কিন্তু হাতে বন্দুক তুলে নেয় নাই। কিন্তু আপনাদের এই লাঠি আপনাদের বিরুদ্ধেই যেন না যায়, কারণ আপনারা এই লাঠি দ্বারা একটা স্বৈরাচারকে বিদায় করছেন, আবার সেই লাঠি দ্বারাই আর একটা স্বৈরাচার দেশে প্রতিষ্ঠা করতেছেন। কারণ এই যে কোনো জায়গায় কোনো অন্যায় হলে সেই জায়গাতে আইনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আইন প্রয়োগ করার চেষ্টা করেন। আপনারা যে কোনো অন্যায় দেখলে সেটাকে আইনিভাবে সেটা সমাধান করেন। আপনি কিভাবে নিয়ে যেতে পারেন একটা হলে, একটা কলেজের হলে নিয়ে বিশ্ববিদ্যালয় হলে নিয়ে গিয়ে তাকে টর্চার করবেন? বিশ্ববিদ্যালয় কি থানা? বিশ্ববিদ্যালয় কি হলগুলা কি থানা হয়ে গেছে? আগে যেরকম ছিল ছাত্রলীগের থানা হয়ে গেছিল, এখন ছাত্রদের থানা হয়ে গেছে। শুধু বিশ্ববিদ্যালয় না, যে কোনো জায়গায়, যে কোনো দল হোক, ছাত্ররা হোক, কেউই এই কাজটা কখনোই কাম্য না যে আপনি একজনের অপরাধ পাইলেন বলেই, একজন অন্যায় করতেছে বলেই আপনি নিজের হাতে আইন তুলে নিয়ে তার মারধর শুরু করবেন। আপনি তাকে নিষেধ করতে পারেন, সে যদি না শোনে আইনিভাবে তাকে যা শাস্তি দেওয়ার আইন দিবে। আইনের হাতে না দিয়ে নিজেরা যদি আইন তুলে নেন, আইন কোনোদিনও এই দেশে প্রতিষ্ঠা হবে না। আইনকে যদি প্রতিষ্ঠা করতে চান, আগে আপনাদেরকে যে কোনো সমস্যার জন্য আইনের কাছে যেতে হবে। আইন যদি ঠিক না করে, তখন আপনারা জবাবদিহি চাইতে পারবেন উপর মহলে। সরকারের উপর এত আঙ্গুল তুলতেছেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর এত কথা উঠতেছে, কিন্তু জনগণ কি করতেছে, আপনারা কি করতেছেন? আপনারা আইনের কাছে না গিয়ে আইন ঠিক হয়েছে কি না এটা না যাই না, নিজেরা আইন হাতে তুলে নিতেছেন। এটা তো কখনোই কাম্য ছিল না। এই জন্য তো স্বাধীন করা হয় না এই দেশটা, যে আপনি যা খুশি তাই করবেন। এতদিনও এই 15 বছরেও আইনের কাছে গিয়ে সাধারণ মানুষ কোনো সমাধান পায় নাই, এখনো ওইটাই চলতেছে। এখনো কোনো কিছু হলে সেখানে গণধোলাই চলে। কেন গণধোলাই চলবে? আপনারা যে কোনো জায়গায় আপনাদের যদি অন্যায় চোখে পড়ে যে এই জিনিসটা অন্যায়, আপনারা সেটা পুলিশিভাবে আইনিভাবে সেটাকে সমাধান করার চেষ্টা করেন। আপনি পারেন না একজনকে ফিজিক্যালি টর্চার করতে, কখনোই আপনাকে এই অধিকার দেওয়া হয় না, কারণ আপনি পুলিশের লোক না, আইনের লোক না। আপনি কখনোই পারেন না একটা মানুষের গায়ে হাত তুলতে। আপনি হয়তো তার অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, প্রতিবাদ করার পরে না শুনলে আপনি থানায় যেতে পারেন, পুলিশে খবর দিতে পারেন, অথবা মামলা করতে পারেন, অনেক উপায় আছে। আপনি নিজে হাত তুলতে পারেন না। এখন 1 মাস হয় না, 1.5 মাস হয় নাই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে, এর মধ্যেই এত কিছু করে ফেলতেছেন। দেশটা তো আপনার, হ্যাঁ আপনি স্বাধীন করছেন মানে এটা না যে আপনি যারে খুশি তারে মারতে পারবেন, যারে খুশি তারে টর্চার করতে পারবেন। এই জন্য তো দেশটা স্বাধীন হয় না। দেশটা সবার। ওই যে যে ছিনতাই করে সেও এই দেশের নাগরিক, সে কেন ছিনতাই করে? যে চুরি করে সেও এই দেশের নাগরিক, কেন চুরি করে? এতদিন এই 15 বছরের সরকার ব্যবস্থা যেরকম ছিল, চোর বাটপাট ডাকাতি ছিনতাই এগুলো কোনো ব্যাপারই না। এগুলো ঠিক হতে অনেক টাইম লাগবে। ঠিক করতে গেলে আপনাদেরকে নিজের জায়গা থেকে ঠিক হইতে হবে। আপনারা যদি নিজের জায়গা থেকে ঠিক না হন, এইভাবে মানুষকে মাইরা ঠিক করতে পারবেন না। আগে নিজের জায়গা থেকে নিজে ঠিক হন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তারপরে দেখবেন দেশটা এমনিতে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। একদিনে সব কিছু ঠিক হবে না, 1 বছরেও হবে না। আর এইভাবে চলতে থাকলে আগামী, এই যে গত 15 বছর গেছে, আগামী 15 বছরেও ঠিক হবে না দেশ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।